এই ভিডিওতে কথা হবে সার্ভিস মডিউল নিয়ে। সার্ভিস মডিউলের প্রথম উইন্ডোটা দেখা যাচ্ছে কন্ট্যাক্ট গ্রুপ এবং তার নিচের উইন্ডোটা হচ্ছে কন্ট্যাক্টস। আমরা আমাদের ইআরপি সফটওয়্যারে বিভিন্ন ধরনের কন্ট্যাক্টস গ্রুপ ওয়াইজ স্টোর করে রাখতে পারি এবং ফিউচারে বিভিন্ন ধরনের চ্যানেল যেমন এসএমএস, ইমেইল, হোয়াটসঅ্যাপ এই সমস্ত মিডিয়া ব্যবহার করে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারি। তো চলেন আমরা কয়েকটা কন্ট্যাক্ট গ্রুপস তৈরি করে নিই এবং তার আন্ডারে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট সেভ করা দেখি। কন্ট্যাক্ট গ্রুপ তৈরি করার জন্য কন্ট্যাক্ট গ্রুপ উইন্ডোতে চলে আসলাম, এসে নিউ বাটনে ক্লিক করে স্ট্যাটাস সেট করলাম, নাম দিব, রিমার্কস ডিসক্রিপশন থাকলে লিখে সাবমিট করব। এখন কন্ট্যাক্ট গ্রুপস আপনার বিভিন্ন রকম হইতে পারে। আপনি যদি চিন্তা করেন যে এরিয়া ওয়াইজ কন্ট্যাক্ট গ্রুপ তৈরি করবেন তাহলে এরিয়ার নাম দেবেন, আর যদি প্রোডাক্ট ওয়াইজ কন্ট্যাক্ট গ্রুপ তৈরি করতে চান তাহলে প্রোডাক্টের নাম দিবেন। আমি প্রোডাক্ট XYZ নামে 3টা গ্রুপ করে ফেলছি। কন্ট্যাক্ট গ্রুপ হয়ে গেলে চলে আসবো কন্ট্যাক্ট উইন্ডোতে কন্ট্যাক্ট তৈরি করার জন্য। তো কন্ট্যাক্ট তৈরি করার জন্য নিউ বাটনে ক্লিক করব। আমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট ইম্পোর্টও করতে পারি। ইম্পোর্ট করা খুব সহজ, জাস্ট স্যাম্পল ফাইলটা ডাউনলোড করে ওই ফাইলের মধ্যে কন্ট্যাক্টগুলো দিয়ে একটা এক্সেল ফাইল তৈরি করবেন। ওই এক্সেলটা এখানে ইম্পোর্ট করে সাবমিট করলেই কন্ট্যাক্ট তৈরি হয়ে যাবে। কন্ট্যাক্ট ইম্পোর্ট ফিচারটা একসাথে অনেকগুলো কন্ট্যাক্ট তৈরি করার জন্য খুব কাজের। তো আমি একটা সিঙ্গেল কন্ট্যাক্ট তৈরি করার জন্য নিউ বাটনে ক্লিক করলাম। করার পর আমি এখানে স্ট্যাটাস দিব অ্যাক্টিভ, নাম দিব, ফোন নাম্বার দিব, আমি একটা এমনি ডামি ফোন নাম্বার দিলাম। তারপর আদার্স ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর জেন্ডার, উনি কি এই অফিসের এমপ্লয়ি কিনা, তারপর কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, টিন বিন, এনআইডি, ব্যাংকের ইনফরমেশন। এগুলো অবশ্য অপশনাল, না দিলেও অসুবিধা নাই, বাট আপনি যদি ইনফরমেশন স্টোর করতে চান দিতে পারেন। তারপরে জব রোল, রিলিজিয়ান, কন্ট্যাক্ট গ্রুপ, এগুলো সেট করে আমি যখন সাবমিট করব আমার নতুন একটা কন্ট্যাক্ট হয়ে যাবে। তো কন্ট্যাক্ট তো আমরা মোবাইল ফোনে সেভ করে রাখতে পারি, আবার গুগল কন্ট্যাক্টসেও সেভ করে রাখতে পারি। তবে আমাদের ইআরপিতে সেভ করে রাখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের ফলো আপ ইনফরমেশন স্টোর করে রাখা এবং বিভিন্ন সময়ে মার্কেটিং করা। তো আমরা যদি এডিটে যাই দেখা যাবে যে এখানে এই কন্ট্যাক্টের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ফলো আপ ইনফরমেশন এখানে স্টোর করে রাখা যায়, যেমন নেক্সট ফলো আপ ডেট কবে, তারপর ফলো আপ ইনফো বিভিন্ন সময় স্টোর করে রাখা যায়। এতে করে যারা ফলো আপ করবে ওনারা রিয়েল ইনফরমেশন পাবে যে এই টার্গেটেড ক্লায়েন্টটার সর্বশেষ স্ট্যাটাস কোথায় আছে বা কীরকম, বা ওনার সাথে কী ধরনের কথাবার্তা বলতে হবে। ফলো আপ ইনফো দেখে ডিসিশন নেওয়া যাবে। আর তাছাড়া বিভিন্ন সময় তো মার্কেটিং করাই যাবে, হোয়াটসঅ্যাপে, SMS করে, ইমেইলে। তো এই হচ্ছে আমার কন্ট্যাক্ট গ্রুপ এবং কন্ট্যাক্টস। তারপরে চলে আসবো সার্ভিস প্রোফাইল। দেখেন আমার কোম্পানি তো শুধু যে প্রোডাক্ট সেল করবে এমন না, সার্ভিস সেল করতে পারে। তো সার্ভিস সেল করার জন্য সার্ভিস প্রোফাইল তৈরি করতে হবে এবং তারপর যখন সার্ভিসটা সেল করব তখন সার্ভিস রেকর্ড ইনপুট দিব। তো সার্ভিস প্রোফাইল তৈরি করার জন্য বা আমি যে সার্ভিস প্রোভাইড করি ওইটার ইনকামের চার্জ ক্রিয়েট করতে হবে। তো ইনকামের চার্জ ক্রিয়েট করার জন্য আমি ইউটিলিটি মডিউলে চলে আসছি, এসে এখানে চার্জ উইন্ডোতে আসব। আসার পর নতুন চার্জ ক্রিয়েট করতে হবে এবং এই চার্জ ধরে আমার সার্ভিস প্রোফাইলটা তৈরি হবে এবং সার্ভিস প্রোফাইল ধরে ধরে পরে আমরা সার্ভিস সেল করব বা সার্ভিস রেকর্ড স্টোর করব বা সার্ভিস রেকর্ড এন্ট্রি দিব। তো এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি যে আমার কোম্পানি মোবাইল ফোন এবং কম্পিউটার রিপেয়ারের কাজ করে। তো আমি সেই অনুযায়ী 2টা প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এবং চার্জ গ্রুপটা অবশ্যই ইনকাম টাইপ দিতে হবে, কারণ মোবাইল ফোন রিপেয়ার সার্ভিসটা আমার কোম্পানির জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য এটা একটা ইনকামের খাত। এখানে একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি আর চার্জ গ্রুপ হবে ইনকাম, ব্যাস সাবমিট দিচ্ছি। তারপর আবার চলে আসলাম সার্ভিস প্রোফাইলে, এসে নিউ বাটনে ক্লিক করলাম। করার পর স্ট্যাটাস সেট করলাম, নাম দিলাম এবং কোন চার্জ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হবে এটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে ফাইনালি সাবমিট দিলাম। একইভাবে দ্বিতীয় সার্ভিস প্রোফাইলটাও ক্রিয়েট করে নিচ্ছি। তো এই কাজগুলো একবার করে নিলেই হয়, বারবার করতে হয় না, কারণ আপনার সার্ভিস তো প্রতিদিন চেঞ্জ হবে না। একটা প্রতিষ্ঠানের লিমিটেড কিছু সার্ভিস থাকে যেগুলো প্রতিদিন চেঞ্জ হয় না, তাহলে সমস্ত সার্ভিস একবার ক্রিয়েট করে নিলেই হয়ে যাচ্ছে।
এবার আমরা ফাইনালি চলে আসবো সার্ভিস রেকর্ডে। এই সার্ভিস রেকর্ডে মূলত আমরা সার্ভিসটা সেল করব বা আমরা সার্ভিস এন্ট্রি দিব। ধরেন আমি একজন কাস্টমারের মোবাইল ফোন রিপেয়ার করে দিলাম, তো যার জন্য আমি 600 টাকা চার্জ করব। তো সেটা দেখানোর জন্য আমি প্লাস বাটনে ক্লিক করব, করার পর প্রায়োরিটি সেট করলাম, তারপর কাস্টমার সিলেক্ট করব। তো আমার যদি কাস্টমার ক্রিয়েট করা থাকে ওই কাস্টমার সিলেক্ট করব, আর কাস্টমারের ইনফরমেশন যদি আমি না জানি বা কাস্টমারের নাম স্টোর করতে না চাই তাহলে ওয়াক হয়ে কাস্টমার সিলেক্ট করতে পারি। তো আমি মনে করছি যে আমার কাস্টমার হচ্ছে ইনি। তো ন্যারেশন লিখব যে আমি কি সার্ভিস প্রোভাইড করছি। তারপর আমি সার্ভিস প্রোফাইল সিলেক্ট করব। সার্ভিস প্রোফাইল হচ্ছে মোবাইল ফোন রিপেয়ার সার্ভিস। তো আমি ধরে নিচ্ছি 600 টাকায় সার্ভিসটা সেল করলাম বা আমি 600 টাকা চার্জ করলাম। পূরণ করার পর ফাইনালি সাবমিট করব, করলে আমার সার্ভিস সেল করা হয়ে গেল, যেটা প্রিন্ট করা যায় এইভাবে। যদি আমরা ফিনান্সিয়াল মডিউলে গিয়ে ভাউচারটা চেক করি, দেখতে পাবো যে 7 নম্বর ভাউচারটা তৈরি হয়েছে, যেখানে কাস্টমারের অ্যাকাউন্টটাকে ডেবিট করা হয়েছে এবং ইনকামের খাতটাকে ক্রেডিট করা হয়েছে। যদি কাস্টমারের লেজারটা চেক করি, দেখা যাবে যে ওনার কাছে আমরা 600 টাকা পাবো। তো আমরা এই টাকাটা রিসিভ করি। টাকা রিসিভ করার জন্য মানি রিসিপ্টে চলে আসবো, কারণ সার্ভিস সেল করলে আমরা তো ওই পরিমাণ টাকা কাস্টমার থেকে ক্যাশে অথবা ব্যাংকে নিব। সেটা রিসিভ করার জন্য মানি রিসিপ্টে চলে আসলাম। এসে কাস্টমারের অ্যাকাউন্ট সিলেক্ট করব প্রথমে, কারণ কাস্টমার থেকে টাকাটা রিসিভ করছি। কত টাকা রিসিভ করছি? 600 টাকা। এবং কোথায় রিসিভ করছি? যদি উনি ক্যাশে দেয় ক্যাশ বুক সিলেক্ট করব, ব্যাংকে দিলে ব্যাংক বুক, এবং এখানে ন্যারেশনটা লিখে দিব। ন্যারেশন লিখে ফাইনালি যখন সাবমিট করব আমার টাকা রিসিভ করা হয়ে যাবে। এবং এবার লেজারে আসলে দেখতে পাবো যে ওনার ডিউ 0, মানে ওনার কাছে আমরা আর কোনো টাকা পয়সা পাবো না। এই যে দেখেন ফাইনাল ব্যালেন্স 0, এবং আমরা পুরো হিস্ট্রি কিন্তু দেখতে পাচ্ছি যে ডিসপ্লে প্রবলেমের কারণে আমরা 600 টাকার সার্ভিস দিয়েছিলাম এবং পরবর্তীতে ওই 600 টাকা আমরা মানি রিসিপ্ট করেছি। তো এই হচ্ছে আমার মোটামুটি সার্ভিস মডিউলের কাজ। তো আপনার কোম্পানির জন্য যদি আরও কাস্টমাইজ কোনো সার্ভিস মডিউলে ফাংশনালিটি দরকার হয় তখন আমরা ওইগুলো কাস্টম ডেভেলপ করে দিই। আর এছাড়া আশা করছি যে বেসিক লেভেলের সার্ভিস সেল করার জন্য এই সার্ভিস মডিউল দিয়েই হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিও এ পর্যন্তই।